সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বা নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। তবে এই শপথের প্রক্রিয়া নিয়ে এবার তৈরি হয়েছে কিছু অনিশ্চয়তা। এরই মধ্যে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, অর্থাৎ ১৫০টি আসনের বেশি পেয়েছে। তবে নতুন সরকার গঠন হবে কিভাবে বা তার কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কি হবে তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সাধারণত নির্বাচনের ফল ঘোষণার ৩ দিনের মধ্যে শপথ পড়ানো হয়। ২৪শে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরবর্তী পরিস্থিতিতে সংসদ নেই, স্পিকার নেই, ডেপুটি স্পিকারও কারাগারে। সেক্ষেত্রে আবারও যেতে হবে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে। সেখানে বলা হয়েছে নির্বাচনের ফলাফল সরকারি গ্যাজেট প্রজ্ঞাপিত হতে হবে এবং এরপর ৩ দিনের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণ হবে। সেক্ষেত্রে বেসরকারি ফলাফল ঘোষণার পর প্রজ্ঞাপন হতে আরও কয়েকটা দিন বাড়তি সময় লাগতে পারে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গত ৫ই ফেব্রুয়ারি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সে সময় তিনি জানান, নির্বাচনের পর দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে চায় সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছেন, তার মতে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ ১৮ই ফেব্রুয়ারির পরে যাবে না। সেক্ষেত্রে এটা স্পষ্ট যে সব ঠিক থাকলে নির্বাচনের পরে ৬ দিনের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। মোরশেদা খান লিপি, গ্রিন নিউজ, ঢাকা।